তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে দূর করে দেয়। হজ করলে মানুষ দরিদ্র হয় না, বরং ধনী হয়। হজ করলে মানুষের গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে। তাহলে কি বুঝতে পারলাম? যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন, এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করা। তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে তারা কি হজ করব? ভবিষ্যতে যদি যাদেরকে দেয়, আর এখন যাদের আছে, আজকে যাদের আছে, আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয়, সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যাকাতে টাকা খরচ হয়, হজেও কি খরচ হয় বলেন? টাকা খরচ হয়। বাকি দুটোটাই কিন্তু ফরজ। যাকাত যাদের উপর ফরজ এটাও আদায় করা কর্তব্য, হজ যাদের উপর ফরজ করে আল্লাহ এটাও কিন্তু আদায় করা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা হজের আলোচনাটা শুনলাম, সামর্থ্যবান যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায়, যদি হজ না করে থাকে তো তাকে বলে দিবেন, ভাই তাড়াতাড়ি হজে যান, না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে আপনারা এই গরম উপেক্ষা করেও যারা বসেছিলেন সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করেন। হজের ব্যাপারে পরের কথা, যারা মনে করেন দুর্বল, কথার কথা একজন মানুষ তার বয়স 60 বছর, বাচ্চা, অসুস্থ, মহিলা, এরা তো জেহাদে যাইতে পারে না। আপনার বাবা 60 বছর 65 বছর বয়স, উনি জেহাদের সওয়াব কিভাবে পাবে? কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাই শরীফের 2626 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াস সাগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। নবীজি বলেন, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, অসুস্থ মানুষ আর নারীদের জিহাদ হলো হজ এবং উমরা করা। কোনো মুরব্বী যদি হজ করে, কোনো ছোট মানুষ যদি হজ করে, কোনো অসুস্থ ব্যক্তি যদি হজ করে, কোনো নারী যদি হজ করে, এই হজটা করার কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করবেন। তাহলে হজ করা এটা জিহাদের সওয়াব পাওয়া যায়। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়ের। রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ভীরু, আমি অসুস্থ, আমি দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, আসো তুমি এমন জিহাদের দিকে যেই জিহাদে কোনো কাটা নাই, মানে যেই জিহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না। অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ, তোমার জিহাদ হলো হজ করা। হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে। হজের ব্যাপারে পরের কথা, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله عز وجل, নবীজি বলেন 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। 1 নাম্বার, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, কোন ব্যক্তি যদি ঘর থেকে, আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে, আপনি আপনার ঘর থেকে বের হলেন, মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন, মসজিদে গেলেন, নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর জিম্মায় থাকে। 2 নাম্বার, ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয়, এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে। 3 নাম্বার, ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হজ করার নিয়তে বের হয়, এই ব্যক্তি, মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো, আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায়, আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যায়। হজের ব্যাপারে আরেকটি কথা, ইবনে মাজাহ হাদিসের কিতাব 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তার মুজাহিদ, হাজি সাহেব আর উমরা আদায়কারী, এই 3 ব্যক্তি, ওয়াফদুল্লাহ আল্লাহর প্রতিনিধি,
এই প্রতিনিধিরা ইনসালুহু, যখন তারা আল্লাহর কাছে দোয়া করে, আতাহু, আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে। এই জন্য যারা হজে যাবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আপনি কাবার সামনে দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে। হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে, হাজী যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে তাদেরকে আল্লাহ মাফ করে। অন্য বর্ণনায় আসছে ইনিস্তাগফারুহু গফারা লাহুম, হাজী সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হজের ব্যাপারে আরেকটি কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই? আচ্ছা, হজে গেলে টাকা খরচ হয়, কষ্ট হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্নালাকা মিনাল আজরি, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা। সহিহুত তারগীব কিতাবের নাম 1116 নম্বর হাদিস। এই হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন হাজী সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে হজে গেলে হজের তো একটা সওয়াব আছে, আবার হজের জন্য যেই টাকাগুলো খরচ করছেন এটারও সওয়াব আছে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে দূর করে দেয়। হজ করলে মানুষ দরিদ্র হয় না, বরং ধনী হয়। হজ করলে মানুষের গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে কি বুঝতে পারলাম? যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন, এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করা। তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে তারা কি হজ করব? ভবিষ্যতে যদি যাদেরকে দেয়, আর এখন যাদের আছে, আজকে যাদের আছে, আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয়, সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জাকাতে টাকা খরচ হয়, হজেও কি খরচ হয় বলেন? টাকা খরচ হয়। বাকি দুটোটাই কিন্তু ফরজ। জাকাত যাদের উপর ফরজ এটাও আদায় করা কর্তব্য, হজ যাদের উপর ফরজ করে আল্লাহ এটাও কিন্তু আদায় করা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা হজের আলোচনাটা শুনলাম, সামর্থ্যবান যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায়, যদি হজ না করে থাকে তো তাকে বলে দিবেন ভাই তাড়াতাড়ি হজে যান, না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে আপনারা এই গরম উপেক্ষা করেও যারা বসেছিলেন সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করেন, উভয় জগতে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের আত্মার মাগফিরাতের জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যারা হজের নিয়ত করেছে আল্লাহ মৃত্যুর আগে অবশ্যই যেন হজ আদায় করতে পারে তৌফিক দান করেন।
আল্লাহ এবছর যারা হজের নিয়ত করেছে মাওলা, আল্লাহ সবাই যেন সহি সালেমে নিরাপদে হজ সম্পাদন করে আসতে পারে তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন মাবুদ মেহেরবান মাওলা। বিশেষ করে মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার সন্তানরা দোয়া চেয়েছে মাওলা, মেহেরবানি করে তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তিনি সহ উলামা তুলাবা সুলাহা এলাকার মুরব্বিয়ানে কেরাম ছোট বড় নারী পুরুষ যারাই কবর জগতে শহীদ আছেন মাওলা, তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা ঘোষণা শুনি।